বিকল ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত দেশে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গ্যাস সংকট মোকাবেলায় আরও ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে সিপিডি আয়োজিত এক আলোচনায় এসব কথা জানান তিনি। জ্বালানি মন্ত্রী বলেন, নতুন গ্যাসকূপ খননের কাজও শুরু করেছে সরকার। এরই মধ্যে একটি ভাসমান এলএনজি টার্মিনাল কেনার আদেশ দেওয়া হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে 2029 সালের মধ্যে পায়রা, মোংলা ও হিরন পয়েন্টে আরও 3টি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। অন্যদিকে দীর্ঘদিন ধরে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে পর্যাপ্ত বিনিয়োগের সংকটকে দায়ী করেছে সিপিডি। সংস্থাটি জানায়, রয়েছে প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতিও। সিপিডির মতে, উৎপাদন কমে এলেও সময় মতো নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার ও উন্নয়ন করা হয়নি। একই সময়ে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও নগরায়নের কারণে চাহিদা বেড়েছে গ্যাসের। আমরা এসে দ্রুত যত পারছি বাপেক্সকে দিয়ে আমরা কূপ খনন শুরু করেছি আমরা, এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো দুটো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি আমরা ডিসাইড করছি বাই 2029 বাংলাদেশে আমরা আরো 3টে অফিসারও বসাবো। আমরা পায়রা, তারপর মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি।